ফাইনালি এবার আমরা এখন এই মুহূর্তে রয়েছি সোহাগ চাঁদের মেকআপ রুমে। তো কি হচ্ছে সোহাগ এবং চাঁদ একসঙ্গে, অথচ গল্প তো অন্যদিকে এগিয়ে গেছে, আলাদা কিন্তু একসঙ্গে কো প্যারেন্টিং হচ্ছে। কি গল্পটা একটু জানবো, কি হতে চলেছে লাইফে? আমি ফিরে এসেছি, মানে সোহাগ ফিরে এসেছে কলকাতা থেকে, কারণ চরকি অসুস্থ। চরকি কথা বলতে পারছে না, বাট অ্যাকচুয়ালি কথা বলতে পারছে। বেসিক্যালি বাবা মাকে এক করার জন্য ও একটা মানে ষড়যন্ত্র করছে আমাদের এগেনস্টে। ভাবো, আমাদের মেয়ে আমাদের এগেনস্টেই প্লট করছে যাতে বাবা মা আবার এক হয়ে যায়। তো এটা খুব মিষ্টি টাইপের ষড়যন্ত্র, বাট ইটস আ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন ফর দ্য টু অ্যাডাল্টস, মানে চাঁদ আর সোহাগ, কারণ দুজনেই খুব অস্বস্তিতে রয়েছে। দুজনেই খুব সেলফ রেসপেক্ট জ্ঞানটা দুজনের সাংঘাতিক। ইগোইস্টিক বলবো না, ইগোইস্টিক টু আ সার্টেন এক্সটেন্ট, বাট নট ভেরি স্টাবার্ন। এবার যেহেতু মেয়ের জন্য তো এখন কিছু করার নেই। এবার আমাদের প্রথম একটা সিন হয়েছিল আমার মনে আছে, যেখানে আমরা চরকিকে খাওয়ানোর চেষ্টা করছি, ও বলছে খাবো না। তার কারণটা কি না, একসাথে শুতে হবে, মানে বাবা মাকে একই ঘরে শুতে হবে। অবভিয়াসলি চাঁদ আর সোহাগের তখন ডিভোর্স হয়ে গেছে, 6 বছর পর আবার একসাথে শুতে হবে, সেই নিয়ে সে তো বাড়ির সবার খুব হাসাহাসি, একসাথে শুতে মানে সবাই এবার বেশ মজা পাচ্ছে ব্যাপারটা, যে এই তো দুজনকে ভালো টাইট দিতে পেরেছি। So it's a very nice story, and I think it's a very modern concept, যেখানে very progressive storyline, very modern concept, যেখানে হাজবেন্ড ওয়াইফ আলাদা হয়ে যাওয়ার পরেও বাচ্চাটাকে তারা কো-প্যারেন্টিং করছে। and I think সমাজে এই রকম ধরনের গল্প চোখে পড়াটাও খুব দরকার। মানে আমরা সবসময় দেখে এসেছি যে ডিভোর্স মানেই বাবা মা আলাদা হয়ে গেছে, বাচ্চাটা তো আলটিমেটলি সাফারার হয়, বিকজ বাচ্চাটা তো আর একাই পৃথিবীতে আসেনি, দ্য চাইল্ড কামস থ্রু দ্য পেরেন্টস, রাইট? তাতে বাবা এবং মা দুজনেরই রোলটা থাকে, দুজনেরই রোলটা খুব ইম্পর্টেন্ট। তো সেখান থেকে দাঁড়িয়ে যখন ডিভোর্স হয় একটা কাপলের মধ্যে, তখন বাচ্চাটা সবচেয়ে বেশি সাফারার হয়। তো এই ধরনের যদি সত্যি গল্প সমাজে দেখা যায়, যেখানে বাবা আর মা ডিভোর্স হয়ে যাওয়ার পরে বাচ্চাটাকে কো পেরেন্ট করছে দুজনে একসাথে বন্ধু হিসেবে, মানে নট নেসেসারিলি কাপল মানে সবসময় একটা রোমান্টিক রিলেশনশিপ থাকতে হবে তাদের মধ্যে, অ্যাজ ফ্রেন্ডসও তো করা যেতে পারে, বা অ্যাজ কম্প্যানিয়নসও তো করা যেতে পারে। তো আই থিঙ্ক সোহাগ আর চাঁদের মেন্টাল সিচুয়েশনটা এখন সেরকমই, মানে আমাদের মধ্যে সেরকম রোম্যান্স কোনোদিনই ছিল না। we were more of it was more of partnership and companionship, আর এখন সেটা চরকির জন্য আরো ফুটে উঠছে। তুমি কতটা রোমান্টিক এইসব মানে ব্যক্তি জীবনে? তুমি আমাকে কোনোদিনও সিরিয়াল নিয়ে কিছু জিজ্ঞেস করো না, তুমি অ্যাটাক করো সোজা, তুমি পার্সোনালি ওখানে তীরটা মারো তুমি। ভালোবাসা তুই কতটা রোমান্টিক? আমি কতটা ডিপেন্ড করছে সেই মানুষটা কতটা নিতে পারবে। একসঙ্গে তো ডিপেন্ড করে সেই মানুষটা কতটা নিতে পারবে। আমি মাই দিল ইজ লাইক দরিয়া দিল। আচ্ছা, তো মানে এরকম কাউকে তুমি অ্যাপ্রোচ করেছো, মানে প্রেম নিবেদন করেছো সামথিং লাইক দ্যাট, এরকম এসেছে কোনো চান্সেস? নো, না চান্সেস আছে যদি ভালো কাউকে পাই, বাট এখনো তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, সিরিয়ালে দেখছি খুব ভালো বাবা হিসেবে তুমি দেখা যাচ্ছে এখানে, খুব সুন্দর করে বাচ্চাকে বড় করছো। তুমি সত্যি এরকম বাবা ব্যাপারটা আছে তোমার মধ্যে? মানে তুমি বুঝতে পেরেছো, মানে আছে, ফিল করতে পারো? নিশ্চয়ই আছে, অনেক কিছু ফিল করতে পারি। কি ফিল করলে সেটা একটু বলো। ফিল করলাম অনেক কিছু ফিল করার আছে, সে মানে সবকিছু বলা যায় না বা বলে প্রকাশ করতে পারবো না, বাট সবাই বলে যে তোমার মধ্যে একটা ফাদারলি একটা ব্যাপার আছে, যেটা আমিও ফিল করি। লাইক হয় না, বাচ্চাদের কেয়ার করা, মানে খুব কি বলবো, সব এটাতে ব্রাঞ্চেস আছে কেয়ারিং ব্যাপারটা, তো আমি ফিল করি অনেকটাই, এন্ড যার জন্য হয়তো সবার ভালো লাগছে বাবা মেয়ের কেমিস্ট্রিটা। মা তো পুরো একদম পুরো দস্তুর মা, মানে ছড়া শেখাচ্ছে, কত কিছু শিখিয়ে ফেললো বসিয়ে বসিয়ে। তো তুমি তোমার মধ্যেও তাহলে এই বিষয়টা রয়েছে, যতটুকু আমরা ওখানে দেখছিলাম, মানে অফ ক্যামই দেখছিলাম, অন ক্যাম অফ ক্যাম দুটো। আমি ছোট থেকে খুব বাচ্চা ভালোবাসি, মানে আমার যখন, আমার এখনো মনে আছে, আমার যখন 5 বছর বয়স, 5 নয়, আই থিঙ্ক 3.5 or 4, 3 বা 4 বছর, তখন আমার যে বোন, তো আমি ওকে খুব মানে কোলে নিতাম, দুধ খাওয়াতাম, সেটা করতে গিয়ে মানে ওকে একবার কোলে নিতে গিয়ে এমন উল্টে পড়েছিল আমার নাক ফেটে গেছিল, সে ফাটার দাগ এখনো রয়েছে। তো আমি ছোট থেকে ভীষণ বাচ্চা ভালোবাসি, আমি খুব মাদারলি বাই নেচার।
আর ভালো লাগে আমার বাচ্চাদের খুব, মানে ওদের সাথে মিশতে ভালো লাগে, বিকজ বাচ্চারা এমন এমন জিনিস বলতে পারে বা করতে পারে না যেটা আমরা বড়রা ভাবতেও পারি না, যে আচ্ছা এইভাবেও তো জিনিসটা দেখা যায়। ওদের মধ্যে একটা খুব সুইট ইনোসেন্স থাকে, যেটা হয়তো আমরা কোথাও অ্যাডাল্টিং, হ্যাঁ একটা জিজ্ঞাসা, হ্যাঁ কিউরিয়াসিটি থাকে একটা। খানিকক্ষণ আগে ওকে কিউরিয়াসিটি স্পেলিং শেখাচ্ছিলাম, দেখছি আর আমি বসে, হ্যাঁ যে ও কিউরিয়াসিটি বলছে, আমি বলছি ওটা কিউরিয়াসিটি হবে। তো এই যে বাচ্চাদের ছোট ছোট ব্যাপারে যে জেদ, আবদার, ওদের রাগ, মানে আমরা সবসময় জানি কি বড়রা রাগ করে, কিন্তু বাচ্চারাও তো রাগ করে, ওদেরও রাগ হয়, ওদেরও মন খারাপ হয়। এই ফিলিংস গুলো আমার খুব ভালো লাগে দেখতে, মানে সেখানে বাচ্চাদের সাথে মিশতে খুব ভালো লাগে। আচ্ছা অভিষেক এবং অন্বেষা দুজনের কাছে আমার প্রশ্ন, এখন ভীষণ ভাবে ব্রেকআপ দেখা যাচ্ছে, ভীষণ ভাবে, মানে কথায় কথায়, মানে যেটা ইন্ডাস্ট্রি বাইরে বিভিন্ন ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির মধ্যে বলতে গেলে, কারণ যেটা ভীষণ ভাবে সামনে আসে। কিন্তু এটা সত্যি কি, মানে কিভাবে তুমি দেখছো এই যে রিলেশনশিপ ব্রেক করে দেওয়া, হয়তো 16 বছর 17 বছর একসঙ্গে থাকার পরে ব্রেক হয়ে যাওয়া, ডু ইউ থিঙ্ক মানে বাচ্চাদের উপর এটা এফেক্ট পড়ে বা কিছু, বা কি হয়, মানে সত্যি কি এটা ঠিকঠাক নাকি মানিয়ে গুছিয়ে চলা যায়? আজকাল সবাই মানে এত অগোছালো হয়ে গেছে মেন্টালি, যে মানে আমি আমি বিলিভ করি একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য, মানে হয় দেখো, যেখানে ভালোবাসা আছে সেখানে ঝগড়া নিশ্চয়ই হয়, বাট উই শুড অলওয়েজ ফোকাস অন, এমফাসাইজ অন যে আমাদের দুজনের মধ্যে কি কমন আছে, আমরা দুজন মানে কি কমন আছে, কি আনকমন আছে, যেখানে আমি ধরো আমার মধ্যে কিছু খামতি, যেটা খামতি আছে ওর মধ্যে ওই ব্যাপারটা আরো বেশি করে আছে, তো হয় না, মানে গ্যাপটা ফিল হয়ে যায়, রাইট, হ্যাঁ। তো মানুষজন অগোছালো হওয়ার কারণ, মানে এই যে এই এত ব্রেকআপ অ্যান্ড কি কি বলবো, মানে যাই হোক তুই বল, আমি বলছি তারপরে। দেখো, লাইফ ইজ ওয়ান, আমি এটা মনে করি, মানে দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, লাইফ ইজ ওয়ান, জীবন একটাই। আমি কেন অ্যাডজাস্ট করবো বা কেন মানিয়ে নেবো, এই প্রশ্নটা তো আমাদের সবার মধ্যে আসে, যে কেন, আমি তো বেঁচে আছি, আমি আমার জীবনটাকে কেন আমার মতো বাঁচতে পারবো না। বিয়ে বা কোনো সম্পর্ক ইজ আ লট অ্যাবাউট অ্যাডজাস্টিং উইথ ইচ আদার। আমি কতটা আমার পার্টনার বা আমার যার সাথে সম্পর্ক, আমার প্রেমিক বলো, হাজবেন্ড বলো, বন্ধু বলো, তার সাথে আমি কতটা অ্যাডজাস্ট করতে পারছি, এইটার ওপর একটা সম্পর্ক তৈরি হয়, বিয়েও তৈরি হয়। এবার কিছু কিছু জনের মনে হয় যে না, আমি অ্যাডজাস্ট করবো না, আর আমি আমার জীবনটা আমার মতো এগিয়ে যাব। দ্যাট ইজ হাউ ব্রেকআপস বা ফল আউটস হ্যাপেন। আজকাল লোকজন হ্যাঁ, খুব ইগোইস্টিক হয়ে গেছে, এন্ড সেকেন্ড জিনিস হচ্ছে খুব এক্সপেক্ট করে ফেলছে লোকজন, যে মানে আমি একটা নিজের মনের মধ্যে এক্সপেকটেশন একটা পাহাড় তৈরি করে নিলাম, সেই মানুষটা ও জানে না যে ওই মানুষটা ক্লাইম্ব করতে পারবে কি পারবে না, এন্ড যে মুহূর্তে ক্লাইম্ব করতে পারে না সেই মুহূর্তে ভেবে নেয় যে হ্যাঁ শি ইজ অর হি ইজ নট ফর মি। হ্যাঁ, যার জন্য হয় ফল আউটস গুলো হয়, সেপারেশনস, ফল আউটস, ব্রেকআপস। এবার দেখো, আজকে যাদের মধ্যে সেপারেশন বা ফল আউটটা হচ্ছে, তাদের মধ্যে কেন এটা হচ্ছে এটা শুধু তারাই বলতে পারবে। আমরা গুজব জানতে পারি বা আমরা শুনতে পাই যে আচ্ছা এটা হয়েছে, কেন হয়েছে, আমরা প্রশ্ন করতে পারি, বাট why they took that decision in reality কি, সেটা একমাত্র সেই দুটো কাপেলই জানে। এবার আমরা অনেক সময় দেখে থাকি যে হয়তো যে মানুষটাকে ভালোবাসি, হয়তো প্রচন্ড ভালোবাসি, যেরকম এই চাঁদ আর সোহাগের ব্যাপারটা, ওরা কিন্তু একে অপরকে ভীষণ ভালোবাসে, অ্যাকচুয়ালি লাভ ইচ আদার এ লট, বাট ওরা একসাথে থাকতে পারে না। মানসিকতার ডিফারেন্স বলতে পারো, বা ওদের মধ্যে মানে ডিফারেন্স, ওই তো মানে মানসিকতার ডিফারেন্স, ওপিনিয়নের ডিফারেন্স, এই কারণগুলোর জন্য ওরা একসাথে থাকতে পারছে না। তাই বলে কি ভালোবাসে না, তা কিন্তু নয়। তো ব্রেকআপ, ফল আউট, এগুলো ইটস বিকাম পার্ট অফ লাইফ। আরো কেন হচ্ছে জানো তো, আমাদের না অপশন গুলো বেড়ে গেছে, আগে এটা ছিল না। আমাদের মা বাবার সময়টা তুমি ভেবে রাখো তো, কোথায় ছিল টিন্ডার, ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, ওয়্যার ওয়াজ অল অফ দিস? তখন আমাদের কাছে যাকে বিয়ে করছি, বিয়েটা মানে যাকে বিয়ে করছি তার সাথে তো প্রথম দেখাই হতো ছাদনা তলায় গিয়ে। দ্যাট ইজ হাউ দে ইউজ টু ফার্স্ট মিট ইচ আদার। তারা একে অপরের কিছু জানতোই না, ওই এক্সপ্লোর করতে করতে পুরো জীবনটা কেটে যেত তাদের। সেই কারণেই দেখবে মারা খুব এই কথাটা বলে, মার বাবারা, সারা জীবন কারোর সাথে ঘর করলেও তুই তাকে চিনতে পারবি না, বা কারোর সাথে ঘর না করলে তাকে চেনা যায় না। এই কারণেই কথাটা বলতো, বিকজ আমরা আজকের জেনারেশনে, আগে এখন কি হয়, ফলো করি, হ্যাঁ আমরা করছি,
হ্যাঁ ওদের যেমন হয়, ঐশ্বর্যার একটা ইন্টারভিউ দেখেছিলাম, ওখানে বলছে যে ইউ পিপল ইন ইন্ডিয়া লাইক দে ডোন্ট হ্যাভ ডিনার উইথ দেয়ার পেরেন্টস, সামথিং হ্যাঁ ছিল। হ্যাঁ তো ঐশ্বর্যাটা খুব ভালো কথা বলেছিল, আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না মা বাবার সাথে ডিনার করার জন্য। তো আমরা খুব ওয়েস্টার্ন আমরা সবাই না খুব করছি, পার্সোনাল হয়ে গেছি, মানে আমাদের কাছে আমাদের পার্সোনাল লাইফটা এত ইম্পর্টেন্ট হয়ে গেছে না এখন দাঁড়িয়ে, যে আমরা ওইটার বাইরে অন্য কিছু ভাবতে পারি না। আমি ধরো ইটস অল অ্যাবাউট মি, দ্যাট ইজ হাউ ইট ইজ বিকাম। সবার না, আমি ধরো নিজের ফ্যামিলিতেও দেখি, ধরো খেয়ে দিয়ে রাতে ঘুমোচ্ছি, শুতে যাচ্ছি, যখন ধর একটা রুমে আছে 5-6 জন আছে, সবার হাতে মোবাইল, সবাই মোবাইল দেখছে, কেউ কারোর সাথে কথা বলছে না, জিজ্ঞেস করছে না যে দিনে কি হলো, হ্যাঁ কি ফিল করছিস, তোর মেন্টাল স্টেট কেমন। আগে যেটা হতো, পড়াশোনা করেছিস, এই করেছিস, স্কুলে কি হলো বল, সবাই মিলে একসাথে বসে একটা আড্ডা গল্প, এই আমেজটাই চলে গেছে। এন্ড দ্য অনলি থিং টু ব্লেম ইজ সোশ্যাল মিডিয়া। তুমি আমি তোমাকে আমার পার্সোনাল লাইফের ছোট ঘটনা বলছি। আমি 2 বছর অলমোস্ট হতে চলে আমি সিরিয়ালটা করছি, আমি 2 বছর ধরে এখানে একা থাকি, কিন্তু আমার হাজবেন্ড এখানে থাকেই না, আমার হাজবেন্ড থাকে সুইডেনে। সো উই আর ইন অ্যান ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, ইটস নট অনলি লং ডিস্টেন্স, ইটস ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। তো আমাদের মধ্যে ফল আউটস হয়, আমাদের মধ্যে আমরা হয়, এটা ইট হ্যাপেন্স এভরি ডে। বাট এই যে ব্যাপারটা, সি লাভ is a kind of, it's a kind of a sweet suffering. এবার if the person you are with, if you need to figure out if that suffering is worth it or not, আমার তো এটাই মনে হয় পার্সোনালি। ঠিক আছে, তুমি যে কোনো সম্পর্কেই থাকো, ঝেলতে তোমাকে হবে, ভুগতে তোমাকে হবেই, সে যেই হোক না কেন। শাহরুখ খান হলেও তাই, অমিতাভ বচ্চন হলেও তাই। চাঁদ কি ভুগছে, মানে চাঁদ অভিষেক কি ভুগছে, অভিষেক কি কিছু টিপস পেলো, কি বুঝলো? আমার পার্সোনাল, আবার অভিষেক না ইন্ডাস্ট্রি জানতে চায় ভীষণ ভাবে, দেখো কত চাহিদা আছে আমার, একটা সুপুরুষ হ্যান্ডসাম ছেলে কেন সিঙ্গেল, এটা হচ্ছে প্রশ্ন, তাই তো অরুণাবু, ইফ আই এম নট রং। বললাম যে দেখো আমারও কিছু মানে প্রিন্সিপালস আছে, বা কিছু আমি এক্সপেক্ট করে রেখেছি, যে ওই যে বললাম না মনের পাহাড়, ও বানিয়ে ফেলেছে পাহাড়, উঠবে, সেটাই হচ্ছে ব্যাপার। আমি সবাইকে ধরো ওখান থেকে পারমিট করবো না ক্লাইম্ব করতে, তো আমি মানি সবার দ্বারা পসিবল না সেটা, তো এই জন্য আমি এখনো সিঙ্গেল। ওকে, আচ্ছা বেশ, একদম শেষ করব, সেটা হচ্ছে যে সম্পর্ক ভালো রাখার জন্য টিপস কি আছে দুজনের তরফ থেকে? বলতেই আগে আমি, হ্যাঁ তুই বল। আমি যেটা শিখেছি ইন মাই 5 years of marriage, almost 5 years of marriage, এই যে লোকে ঝগড়া করে শুতে যাবে না, এই করে সব ফালতু কথা, ঠিক আছে। আমার মনে হয় একটা সম্পর্ক বজায় রাখার জন্য বন্ধুত্বটা খুব দরকার। You need to be good friends with your partner or with your husband or with your boyfriend, whatever, in whichever way you like to call it. বন্ধুত্বটা থাকলে না অনেক জিনিস সহজ হয়ে যায়। আজকে যদি আমি যার সাথে থাকছি সে যদি আমার বন্ধু না হয়, আমার মধ্যে একটা ইগো ফ্যাক্টর কাজ করবে, আমি কেন ওর সাথে গিয়ে আগে কথা বলবো, বা আমি কেন এটা করব। বন্ধু হয়ে গেলেই না তখন দেখে ব্যাপারটা ঝগড়া হলো, মারমার কাট কেমন করে দেবে, ছাত্র এত রাগ করেছিস কেন, এই ফিলিংটা থাকাটা খুব ইম্পর্টেন্ট। ইয়োর পার্টনার শুড বি অ্যাপ্রোচেবল অ্যান্ড ইউ শুড অলসো বি ইকুয়ালি অ্যাপ্রোচেবল। আজকে আমার যদি অশান্তি হয় কারোর সাথে, আমি যদি সেই মানুষটাকে অ্যাপ্রোচই না করতে পারি, তাহলে সেটা কোনোদিন মিটবে না। সো অ্যাপ্রোচেবল হওয়াটা দুজনের জন্য খুব ইম্পর্টেন্ট। আর নিজে খুশি থাকাটা খুব ইম্পর্টেন্ট। ইফ ইউ আর হ্যাপি উইথ ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর লাইফ, তাহলে দেখবে পৃথিবীর যে কোনো প্রবলেমই তোমার কাছে একটা বড় প্রবলেম মনে হবে না। আর ট্রুথফুল থাকাটাও আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, দ্যাট লেসেন্স ডাউন কমপ্লিকেশনস ইন লাইফ। তুমি যদি তোমার পার্টনারের ভালো বন্ধু হয়ে যাও, তাহলে দেখবে তোমরা সবটা একা নিজেদের মধ্যে শেয়ার করতে পারছো, আর things will be easier, it will be a easy ride. বাকিটা অভিষেক বলবে। অভিষেক, না আমার পয়েন্টস গুলো বলি। আমি প্রথমে ওটাই বলছিলাম, ফ্রেন্ডশিপটা খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি। সেকেন্ড জিনিস যেটা হচ্ছে মানে কমিউনিকেশন এন্ড ওই যেটা বললাম আমি, কমন জিনিস খুঁজতে হবে তার মধ্যে, মানে আমাদের দুজনের মধ্যে কি কমন আছে, আমরা কিভাবে এই কাজটাকে মানে কমপ্লিট করতে পারবো একসাথে। এন্ড থার্ড হচ্ছে যেটা খুব কম লোকজন বলেছে বা বলে হয়তো, ওটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকা। ইয়েস প্লিজ,
রাত্রিবেলা কনসেন্ট্রেট অন ইউর বয়ফ্রেন্ড or গার্লফ্রেন্ড or হাজবেন্ড এন্ড ওয়াইফ, ডোন্ট কনসেন্ট্রেট অন ইউর ফোন। আচ্ছা কি হচ্ছে, ঝগড়া হলো বাস, হ্যাঁ ঠিক আছে, হে মেয়েদের তো মেসেজ মানে সবাই করে, মানে ছেলেরা করে মেয়েদেরকে। ও ইউ ডোন্ট বিলিভ ইন বেঞ্চিং? তো তুই কাউকে বেঞ্চ করিসনি? আমি না রে। না, ও বেঞ্চ করেনি কাউকে। বেঞ্চ করে না। আচ্ছা, ওয়ালের দর্শকদের উদ্দেশ্যে ইফ ইউ কুড শেয়ার ফিউ ওয়ার্ডস। ওয়ালের দর্শকদের প্রথমে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ ফর লাভিং আস, ফর সাপোর্টিং আস অ্যাজ ইন সোহাগ এন্ড চাঁদ। আমাদের দুজনকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর আমাদের পাশে থাকার জন্য। এইভাবেই ভালোবাসতে থাকুন আর হাসতে থাকুন আর সোহাগ চাঁদ দেখতে থাকুন প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র কালার্স বাংলায়। বাকিটা আমার কো অ্যাক্টর অভিষেক বলবে। ও বলে দিচ্ছে সবকিছু। হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ। এতগুলো এপিসোডস হয়ে গেছে আমাদের এন্ড প্রায় 700 ক্রস অলমোস্ট করেই ফেলবো আর কিছুদিনের মধ্যে 700 ক্রস। সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি না থাকতেন তাহলে হতো না, এই প্ল্যাটফর্মে আমরা দাঁড়াতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। আরো চাই ভালোবাসা, আপনাদের এই ভালোবাসাটা মাল্টিপ্লাই হোক আমি চাই। হ্যাঁ, কারণ আপনারা আছেন বলেই আমরা আছি। So thank you so much, Thank you. and we love you all. দেখতে থাকুন সোহাগ চাঁদ।